হাদিস আমরা না জানলে কি হবে, ইবলিস ঠিকই জানে। এই জন্য জান্নাতে যেন আমরা যেতে না পারি, আদমের সন্তান তোমাদের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হয়েছে, তোমরা যেন তোমাদের আদি বাড়িতে আবার ফিরে সেই জান্নাতে যেতে না পারো, এই জন্য যেই কাজ করলে তোমাদের ক্ষতি হবে ওই কাজটাই তোমাদের কাছে আকর্ষণীয় করে তুলে রাখা হবে। এটা হলো ইবলিসের চক্রান্ত। না হলে মাগরিবের পরেও জমে না, সব মজলিস জমে কখন? এশারের পরে। টক শো, মিষ্টি শো, নাটক, সিনেমা, যত ভালো ভালো অনুষ্ঠান, মেইন আকর্ষণীয় হুজুর, আকর্ষণীয় বক্তা, শেখ, রাত 10টার পরে। ঠিক না ঠিক? এই পদ্ধতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি না। রাতে আমরা যদি দেরিতে ঘুমাই শরীর খারাপ হয়, অসুস্থ হয় মানুষ। আর যদি রাতে দেরিতে ঘুমাই তাহলে সেক্ষেত্রে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, চেহারা নষ্ট হয়, চেহারার লাবণ্য শেষ হয়। আর রাতে যদি দেরিতে ঘুমাই ফজর নামাজ পড়তে সহজ হয়, তাই না? দেরিতে ঘুমাইলে ফজর পড়তে সহজ হয় না, কঠিন হয়। কিরকম কঠিন হয়? ফজর আমরা পড়ি ঠিকই, কি পড়ি এটা অনেক সময় নিজেরাও টের পাই না। কোন রকম চোখ ডলতে ডলতে যদি জামাতে নামাজ পড়া, সালাত আদায় করার মতো ইমানদার হন, তাহলে গেলেন জিমাইতে জিমাইতে গেলেন, আবার চোখটা বন্ধ করে ধরে ধরে এসে কোন রকম বিছানার উপরে শরীরটা ছেড়ে দিলেন। ঠিক না ঠিক? এই যে শীতের রাত, এত বিশাল রাত, যদি আপনি 9:30 10টার মধ্যেও শুয়ে পড়েন, দেখবেন ফজরের জন্য আপনার কোনো অ্যালার্ম লাগবে না, বরং ফজরের আগে থেকে তাহাজ্জুদের ওয়াক্ত হইলেই 4টা, 4:15, 4:30 সময় দেখবেন যে আপনার ঘুম ভেঙে গেছে। কারণ কত ঘুমাবেন? ঠিক না ঠিক? একটা সুন্নাত ছেড়ে দিলে বহু সুন্নাত ছুটে যায়। একটা সুন্নাত ছেড়ে দিলে বহু সুন্নাত ছুটে যায়। এশার পরে কথাবার্তা বলা, আড্ডা বলা, আড্ডাবাজি করা, মজলিস জমানো, এগুলা সুন্নার খেলাফ। এই খেলাফে সুন্নাত কাজ করার কারণে ফজরের সালাত জামাতের সাথে পড়ার সুন্নাহ নয়, বরং আহাম্ম সুনান, বরং ওয়াজিব, সেটা আর করার সুযোগ হয় না। এই জন্য আমাদের রাতে তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে তো? কিন্তু মুশকিল হলো এই আমলটা বড় কঠিন। আমি বহু আমলের কথা ব্যক্তিগত একান্ত পরিচিতদের সাথে বলি, শেয়ার করি, নিজেদের মধ্যে আমলে আনার জন্য বলি। তো অনেক আমল সবাই করতে পারে। দিনে আধা পারা কোরআন তেলাওয়াত করেন, পারবে। 2-4 রাকাত নফল নামাজ পড়েন, সেটাও পারবে। 10, 20, 50 টাকা সাদাকা করেন, সেটাও সহজ। কিন্তু যে আমলটা এই যুগে সবচেয়ে কঠিন হয়ে গেছে, সে কঠিন হওয়া আমলগুলোর মধ্যে থেকে একটা হলো রাতে তাড়াতাড়ি শোয়া। এটা কোনোভাবেই যেন ম্যানেজ করা যায় না। কারণ যে ইবলিস তো জানে রাতে তাড়াতাড়ি শুয়ে গেলেই তো সফল হয়ে যাবে মুসলমান, এটা করতে দেওয়া যাবে না। এই জন্য দেখবেন সব কিছু রাতে। আমরাও বাধ্য হই রাতে এশার পরে মাহফিল করতে, কারণ আপনারা তার আগে আসেন না। আপনারা আমাদের দোষ দেন যে আপনারা আসেন 10টার সময়, এই জন্য আমরা তখন আসি। আর আমরা আপনাদের দোষ দেই যে আপনারা আসেন না, সেজন্য আমরা দেরিতে ওয়াজ করি। তো দোষ যে যার দেই না কেন, আখেরাতে সবাই ক্ষতিগ্রস্ত হব। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাতের উপরে চলার তৌফিক দান করুন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরে কোনো কল্যাণ থাকতে পারে না। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে যারা মুসলমান না, কিন্তু অনেক সুন্নাত তাদের মধ্যে আছে, তারা অনেক উন্নত হয়েছে, অনেক উন্নত হয়েছে। জাপানে, আপনার টোকিওতে আমি কয়েকদিন থাকার সুযোগ হয়েছে। সেখানে দেখেছি, আরো বিভিন্ন দেশে, সব দেশে আছে তা না, অনেক দেশে আছে। বিশেষ করে জাপানেরটা আমি দেখেছি যে বেশিরভাগ মহল্লাগুলোতে, শহরের যে মহল্লাগুলো, সেগুলোতে এই সন্ধ্যার পরপরই আস্তে 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 মানুষ সব ঘুমায় পড়ে। তারা ভোরে উঠে হাঁটাহাঁটি করে। তারা মুসলমান না, ফজর নাই তাদের, হাঁটাহাঁটি করে। আর আমাদের মুসলমানদের অবস্থা হলো যে বাংলাদেশ তো বাংলাদেশ, বেশিরভাগ মুসলমান দেশেরই অবস্থা কিনা আল্লাহ জানে। আরব দেশগুলোর অবস্থা তো আরো খারাপ। রাত 12টা, 1টা, 2টা হলে তাদের সন্ধ্যা হয়। এরপর সকাল থেকে 10টা, 11টা, 12টা, যদি কারো ঝামেলা না থাকে জোহর পর্যন্ত ঘুম। এই পদ্ধতিতে কোনো কল্যাণ থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন,
আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করেন। কোন সময়তে বরকতের দোয়া করছেন? সকালের সময়টাতে। আল্লাহ তাআলা কোরআনে শপথ করেছেন ওয়াস-সুবহি ইযা তানাফফাস ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, সকালের শপথ, ভোরের শপথ। এই সময়গুলোর কত মূল্য আল্লাহর কাছে আছে যে আল্লাহ তাআলা এই সময়গুলোর নামে শপথ করে আমাদেরকে বুঝিয়েছেন যে এগুলোর গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ের নাম ধরে শপথ করে বলেছে, এই সময়ের নাম ধরে দোয়া করে বলেছেন, আল্লাহ এই সময়টাতে আমার উম্মতকে আপনি বরকত দিয়েন, কল্যাণ দিয়েন। বরকত দেয়া মানে কি দেওয়া? কল্যাণ দেওয়া। এখন আমরা ওই টাইমে যদি ঘুমায় থাকি তাহলে ঘুমের ভিতর বরকত হবে। জিন্দেগিতে দেখবেন যে অনেক ঘুমাইতে পারছেন, বিরাট বড় আপনার ঘুমের ফিরিস্তি জীবনে। বরকত হবে কিসে? ঘুমে। অর্থাৎ বরকত থেকে আমরা মাহরুম থাকব। সকালে ভোরে উঠে কাজ করতে হবে আর রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে, দেখবেন কি পরিমাণ বরকত থাকে জীবনে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এখন আমাদের সিস্টেমটা এমন হয়ে গেছে, অফিসে আল্লাহ শুরু হয় 9টায় 10টায়, তো 9টা থেকে নিয়ে একেবারে 5টা 6টা পর্যন্ত অফিস চলে। আয়সা খাওয়া দাওয়া, চা চক্র, এশা মাগরিব সালাত আদায় করে শুতে শুতে ঠিকই 10টা 11টা 12টা। তো 10টা 11টা 12টা পর শুইলে তো আর ঘুম পুরা হয় না, এবার সকালে ঠিকই কি করা লাগে? ঘুম যাওয়া লাগে। আবার একটা নবীজির সুন্নাত দুনিয়া থেকে মুর্দা হয়ে গেছে, মুর্দা হয়ে গেছে একেবারে নাই, সেটা হলো কাইলুলা। কি সুন্নাত ভাই? কাইলুলা। নাম শুনছেন? অল্প সংখ্যক মানুষ নাম শুনছেন, কিন্তু আমল কারোরই ইল্লা আমার রাহিমা রব্বি, হাতে গোনা 2-4 জন করেন কিনা জানা। মাদ্রাসাগুলোতে পর্যন্ত নেই। হেফজ মাদ্রাসাগুলোর যে লাইফস্টাইল, আমি অনেক হেফজখানাতে বলেছি ওস্তাদদেরকে যে আপনারা একটু সুন্নাতটা যদি আপনারা জিন্দা না করেন দুনিয়াতে কে করবে? কাইলুলা হলো দুপুরে একটু রেস্ট করা, একটু আরাম করা। আপনি জোহর পড়লেন, খাওয়া দাওয়া করলেন, একটু আরাম করলেন, সেটা 10 মিনিটের জন্য হোক। এটা কত গুরুত্বপূর্ণ সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাটা শুনেন। তিনি বলেছেন কিলু ফাইন্নাশ শাইতানা লা ইয়াকিল, তোমরা কাইলুলা করো, কারণ মিস্টার শয়তান সে কাইলুলা করে না। এই টাইমটাতে কাইলুলা করা, একটু শোয়াটা সুন্নাত, কিন্তু এই সুন্নাত আমাদের মধ্যে এখন নাই। দেখেন একটা সুন্নাত ছাড়ার কারণে কতগুলো সুন্নাত চলে যাচ্ছে। দেখেন রাত্রে যদি আপনি তাড়াতাড়ি শোন, রাতে ঘুম পুরো যাবে, সকালে ঘুম আর আসবে না। কাজ শুরু করবেন ফজরের পর থেকে, ফজরের পর থেকে জোর পর্যন্ত কাজ করলে দেখবেন অনেক বরকত হয়ে গেছে। কাজ 10টা বাজে শুরু করলে, বিশেষ করে যে শীতের বেলা, দেখতে দেখতে জোহর হয়ে যায়, টাইম শেষ। আর আপনি ফজরের পরে শুরু করবেন, দেখবেন যে অনেক কাজ, 11টার দিকে দেখবেন আর কাজ খুঁজে পাচ্ছেন না। এরপরে জোহরের পরে একটু যদি রেস্ট করেন, অফিস আদালতেও যদি আপনি একটু 5 মিনিটের জন্য ঝিমানোর সুযোগ দেন বা আপনারা করেন নিজস্ব অফিসে, তাহলে সেক্ষেত্রে আবার নতুন করে উদ্যম হবে, শরীরের মধ্যে কর্মস্পৃহা হবে, আবার রাত 8টা 9টা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। এই যে সুন্নাহ দেখেন, একটার কারণে আরেকটা ছুটে যাচ্ছে, একটা নয় কয়েকটা ছুটে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। রাতে তাড়াতাড়ি শোবো তো ইনশাআল্লাহ, এটা স্বাস্থ্যের জন্য ভালো, উপকারী। এখন ডাক্তাররা বলতেছেন রাত 10টা থেকে 2টা, এই টাইমের ঘুমটা আমাদের বডিতে ইমিউনকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। সুবহানাল্লাহ। আগের যুগে মানুষের শরীরে এত রোগ ছিল না, ছিল? এই যে মুরব্বীরা আছেন এখানে, জিজ্ঞেস করে দেখেন তো, আপনি এই বয়সে যারা যুবক আছেন, যতবার ডেন্টাল ক্লিনিকে গেছেন, মুরব্বী কয়বার গেছে জিজ্ঞেস করেন। চোখের চশমা আমাদের জোয়ানদের এখনই উঠে গেছে, মুরব্বীদের এখনো বেশিরভাগ দেখেন চোখের চশমা নেই। এই মাহফিলে আমি একজনও দেখতেছি না চোখের চশমালা মুরব্বী, কিন্তু যুবক মাশাআল্লাহ আমার সামনে বহুত আছে চশমালা, ঠিক না বে ঠিক? এখনো মুরব্বী চশমা ছাড়া দেখেন কোরআন তেলাওয়াত করতে পারেন। তার মানে কি দাঁড়াইলো? রোগ বালায় অসুখ বিসুখ এগুলো ওনাদের বরং আমাদের চেয়ে কম হয়েছে, আমাদের এখন বেশি হচ্ছে। খাওয়া দাওয়া কি আমরা একটু বেশি খাই ওনাদের চেয়ে, না কম খাই? চোখেই তো দেখেন মুরব্বীরা এসব খাওন যেসব আমরা খাই এখন, ঠিক না বে ঠিক? কত আইটেমের খানা আমরা খাই যুবকরা এখন, ওনারা তো এত আইটেমের খানা দেখেও নাই, কিন্তু সুস্থ ছিলেন, আমাদের চাইতে স্ট্রং ছিলেন। এখন অনেক মুরব্বী আছে যে আমাদের মতো যুবকের চাইতে কুস্তি লাগলে বেশি পারবে, ঠিক না বে ঠিক? ওই যে সুন্নাহ লাইফস্টাইল ছিল, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। আরো অনেক কারণ আছে, এর মধ্যে একটা কারণ এটাও। আর এখন যুবক মোবাইলে মুনাজাত করতে করতে করতে, মোবাইলের মুনাজাত বুঝুন তো, এই যে 2 হাত ধরে
মনে করেন এটা এক ধরনের মুনাজাত, এটা শয়তানের কাছে মুনাজাত আর কি। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যখন হারাম কাজ করা হয় সেটার কথা বলতেছি। তো এই মুনাজাত ধরতে ধরতে এমন মুনাজাত যে আল্লাহর কাছে জীবনে 2 হাত তুলে 2-4-5 মিনিট হাত ছিল কিনা আল্লাহ জানে, কিন্তু এই মোবাইল যে উঠছে সেই রাত 9টার দিকে শুইছে, 12টা পর্যন্ত 2-3 ঘন্টা এভাবে ধরে বসে আছে। ঠিক না বে ঠিক? এমন এক মুনাজাত, এই মুনাজাতে স্ক্রল করতেছে, স্ক্রল করতে করতে আঙ্গুল, আমার মনে হয় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে এই আঙ্গুলের আগা একটু হলো বেশি ক্ষয় হয়েছে আজকালকার যুবকদের। কারণ এই গ্লাসের উপরে যেভাবে এটা ঘষতেছে, হ্যাঁ, এন্ড করতেছে, টের পাইতেছেন আপনারা? আল্লাহু আকবার। এইগুলা করতে 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 দেখেন অন্য কোনো সময় মোবাইল টিপে এত মজা নেই, রাত্রে মোবাইল টিপে যত মজা। কারণ আপনি মোবাইলের আলো যখন চোখে পড়বে, অনেক বেশি সময় যখন মোবাইল আলোর দিকে তাকাবেন, এরপর ঘুমের মুডই নষ্ট হয়ে যাবে। এরপরের 12টা 1টা 2টা বাজেও মোবাইল যদি রাখেন, আপনি আর ঘুম আসবে না, ছটপট করবেন। আর যদি আগে থেকে মোবাইলটা 3 তালাক দিয়ে রেখে দিতে পারেন এবং এসা পড়ে মোবাইল টোবাইল না হাতে আর সোজা রাতের আমলগুলো পড়ে শুয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন শোয়ার সাথে সাথে ঘুম আসছে। দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। আমল করার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? একটা কঠিন এবং তিতা আমলের কথা বললাম, যে আমলটার কথা বললাম এটা একটু কঠিন এবং তিতা, কিন্তু যদি আমরা চেষ্টা করি আমল করার, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি বারাকা দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। মোহতারাম হাজরিন, আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিল আপনারা যে অ্যারেঞ্জ করেছেন, আমি সত্যি অভিভূত যে একটা মাহফিলে দিনের বেলায় আয়োজন করে সন্ধ্যার মধ্যে সেটা শেষ করা যায়, এরকম মাহফিল বাংলাদেশে গুনলে আমার মনে হয় আপনাদের এটা ছাড়া 8-10টা হয় কিনা কি জানি, অনেক অল্প, হয়তো সব মিলে কয়েকটা মাহফিল হয়তো বা হবে। তো এই ধরনের সুন্নাহ সম্মত লাইফস্টাইল, এখন যদি মাহফিল মাগরিবের আগে শেষ করে এরপরে যাই আপনি মাগরিব পড়ে এশা পড়ে ওই যে মোবাইলের মুনাজাতে বসেন, তাইলে আরে আগে শেষ করে লাভ কি? তার চাইতে মাহফিলই ভালো ছিল। বুঝেন নাই? তাহলে রাতে তাড়াতাড়ি শোবো তো ইনশাআল্লাহ। যুবকরা নিয়াত করতে পারেন যে ফেসবুক, ইউটিউব এই সমস্ত টিপাটিপি স্ক্রল, এগুলো দেখেন ইবলিস এমন একটা যন্ত্র দিচ্ছে, মানে আইডিয়া দিচ্ছে যে আপনি এন্ড নাই কোনো। এই যে ফেসবুক, ইউটিউব স্ক্রল করেন, কোনো শেষ আছে? কোনো শেষ নাই, যাইতে থাকে লা নেহায়াত আলাহ, কোনো শেষ নাই। টিপতেছেন টিপতেছেন, টানতেছেন, এইভাবে হাতাইতেছেন, মনে হচ্ছে কি হারাই গেছে, ঠিক না? টানতে 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 কি হারাইছে নিজেও জানেন না, কিন্তু টানতেই আছেন। মুরব্বীরা যারা বুঝতেছে না, এরা বুঝতেছে কোন জগতের ওয়াজ করতেছে মৌলবী, কিন্তু আসামি যারা তারা ঠিকই বুঝতেছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন এবং আমরা যেন কোরআন এবং হাদিসের ছায়াতলে আসতে পারি, সুন্নাহ সম্মত লাইফস্টাইলে আমরা আসতে পারি। সব ক্ষেত্রে আপনি সুন্নাহ যখন মানবেন, দেখেন এখন ডাক্তাররা বলেন যে ভরপেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, এবং বেশি বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, কম কম খাইতে হয়। এখন কিটো ডায়েট করে মানুষ, ওয়াটার ফাস্টিং করে, ওয়াটার ফাস্টিং, শুধু একটু পানি খায়া সিয়াম পালন করে ফেলতেছে, সারাদিন আর থাকতেছে না। কেন? তাহলে শরীরের চর্বি মেদ কমে যাবে, একটু হ্যাংলা পাতলা হবে এবং স্বাস্থ্যটা ভালো হবে, জর্জরা হবে। কিন্তু একই কথা যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন ওটার গুরুত্ব আমাদের কাছে ছিল না। তিনি বলেছেন 3 ভাগের 1 ভাগ খাও আর 1 ভাগ পানির জন্য রাখো। পানি বলতে আপনি শশা খেলেন, সেটাও পানি জাতীয়, সালাদ জাতীয় জিনিস, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এখন তো মাশাআল্লাহ মানুষ সালাদ খোঁজে। যখন মানুষের এত বেশি দিনকাল ভালো ছিল না, গ্রামাঞ্চলে দেখা যেত দাওয়াতে গেলে একটু গোশতটা বেশি সবাই আশা করত, তাই না? সালাদটা দিয়ে রাখতো যার যা মনে হয়, গোশতের যে পাত্রটা ওইটা যে বন্টন করে তার হাতে থাকতো চামচ, ঠিক না? এখন কিন্তু উল্টা হয়ে গেছে। এখন যারা একটু স্বাস্থ্য সচেতন তারা গোশতের প্রতি আগ্রহ হতে বেশি নেই, সালাদটা বেশি খাইতে চায়, কারণ জানে এটাতে স্বাস্থ্য ভালো থাকবে, ঠিক না? ঠিক। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই 1450 বছর আগে বলে গেছে, কিন্তু সুন্নতের গুরুত্ব আমরা দেই নাই। যখন ডাক্তাররা ফজিলত বলছে, এখন আমরা হুমড়ি খেয়ে পড়ছি। সুন্নত মানবো তো ইনশাআল্লাহ। সুন্নতের মধ্যেই কল্যাণ, অন্য কোনো পথে কল্যাণ নাই। বিজ্ঞান যদি বলে যে এই সুন্নত মানলে লাভ হবে না বরং ক্ষতি হবে, তাহলে বিজ্ঞান ভুল তথ্য দিচ্ছে। বিজ্ঞানের তথ্য, গবেষণা এগুলা পরিবর্তনশীল। একসময় বিজ্ঞান স্বীকার করবে, ও সরি, আগের গবেষণা ভুল ছিল, ওইটাই রাইট। এতে কোনো সন্দেহ আছে? যদি হাদিস থেকে প্রমাণিত হয়, সুসাব্যস্ত হয়, কোরআন থেকে প্রমাণিত হয় কোনো আমল, সেটার পেছনে মানব জাতির কল্যাণ আছে, অকল্যাণ থাকতে পারে না।
আপাত দৃষ্টিতে যদি অকল্যাণ দেখেন, ওইটার ভেতরে কি আছে? কল্যাণ লুকায়িত আছে। মানব তো সুন্নাত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।